আজকে টেকনোলজির শুরুতে একটা গেম খেলা যেতে পারে। আমার গলায় আপনারা একটি হেডফোন দেখছেন, এটা কোন ব্র্যান্ডের কোন মডেল আমি কিছুই বলবো না, আপনারা কমেন্ট করে জানাবেন এটার দাম কত। যে সবচাইতে কাছাকাছি উত্তর দিতে পারবে আগামীকাল এটা তার হয়ে যাবে, অর্থাৎ আগামীকাল বা পরবর্তী টেক নিউজ আমরা জানিয়ে দেব এই হেডফোনটার দাম কত এবং কে হলেন লাকি উইনার, তার ঠিকানা এটা পৌঁছে যাবে। অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানান আমার গলার হেডফোনের দাম কেমন হতে পারে। ফার্স্টেই দেশি নিউজ, সিম্ফনি। আমার মনে হয় আমার বয়সে অন্তত যারা রয়েছেন সকলেই কখনো না কখনো সিম্ফনি ফোন একবার হলেও ব্যবহার করে আসছেন। একটা সময় বাংলাদেশের মানুষ অ্যান্ড্রয়েড ফোন বলতে চিনতই সিম্ফনির ফোন। তারা আমাদেরকে কম দামে ফোন দিয়েছিল। এখন তো আমরা অনেক ব্র্যান্ডের ফোনে কম দামে পাই, বাট ওই সময়টাতে সত্যি বলতে সিম্ফনি আর অল্টারনেট ডিভাইসই হয়তো ছিল। সিম্ফনিটাই বেশি ছিল প্রথম দিকে। তো সিম্ফনির শুধু সিম্ফনি মোবাইল না, আরও কিন্তু দুইটা ব্র্যান্ড ছিল বা দুইটা মডেলের ফোন আমরা পেতাম। একটা হলো হেলিও আর একটি হলো গিয়ে লাইট টেল, যা 2017-18 দিকে দেখা মিলেছিল, রাইট? আর লাইট টেল যেটা, এটা একটু কম দামি ফোন, আর যেটা হেলিও এইটা কিন্তু মিড রেঞ্জের স্মার্টফোন তৈরি করতো এবং হেলিওর ফোনগুলোর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোই ছিল। বাট পরবর্তী সময় তারা আর এটা কন্টিনিউ করেনি। আমার মনে হয় যদি তারা এটা কন্টিনিউ করতো এই সময় দাঁড়িয়ে ভালো একটা জায়গায় দাঁড়াতে পারতো, যেখানে খেলা দেখাচ্ছে রিয়েলমি, তারপর শাওমি, টেকনো, ইনফিনিক্স, সেই জায়গায় হেলিও অবশ্যই দাঁড়াতে পারতো। তবে ভালোর বিষয়, হয়তো হেলিওর ফোন আমরা আবার পেতে পারি, এমনটা ধারণা করা যেতে পারে, কারণ সিম্ফনির ওয়েবসাইটে হেলিওর অবস্থান এই মুহূর্তে দেখা যাচ্ছে। মূলত তাদের ওয়েবসাইটে হেলিও ক্যাটাগরি যুক্ত হয়েছে। সো হতে পারে অদূর ভবিষ্যতে আমরা হেলিও ডিভাইসগুলো আবার পেতে পারি বাংলাদেশে। ভাই ব্রাদার, নাথিং স্মার্টফোনের লঞ্চ ডেট যত কাছাকাছি চলে আসছে ততই আমরা নতুন নতুন নিউজ পাচ্ছি। যেমন এই স্মার্টফোনের একটা ছবি গতকাল লিকস হয়েছে এবং এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও আমি দেখলাম 4 ঘন্টা আগে। এখন আমি কটা বাজে? এখন বাজে ধরুন 6টা। 4 ঘন্টা আগে দেখলাম তাদের অফিসিয়াল সাইটেও এই ছবিটা আপলোড করা হয়, যেখানে দেখা যায় দুইটা লাভ বার্ড বা বার্জিগার নাকি বাকি বলে, ওগুলো একটা মোবাইলের উপরে বসে আছে এবং হালকা একটু অংশ দেখা যায় মোবাইলের উপরের পার্টটা। দেখে কিছুটা আইফোন লাগে আর কি, মানে রেয়ার প্যানেলটা বক্সি শেপের স্মার্টফোন, আবার মনে হয় যেন মেটাল ফ্রেম আছে। ধারণা করা হচ্ছে এটাই নাথিং ফোনের ব্যাক সাইড, হয়তো এমন লুকসে আসবে। তবে ফ্লিপকার্টে এই স্মার্টফোন আসবে আপনারা জানেন, মানে ইন্ডিয়ার ফ্লিপকার্টে ওয়েবসাইটে। তো সেখানেও একটা ছবি এসেছে। এটা দেখে একদম অরিজিনাল ছবি বলে আমার মনে হচ্ছে না, বাট তার ফ্রন্ট প্যানেলটা আমরা যেটা দেখতে পাই সেখানে কোনো নস্টস কিছু নেই। তাহলে ফ্রন্ট ফেসিং ক্যামেরাই বা কোথায়, নাকি এটা আসলে ফেক ছবি, সেটা সময় বলে দেবে হয়তো। কিন্তু এই স্মার্টফোন আর কি কি অফার করছে সে ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারছি। যেমন এর ক্যামেরা সেকশনে নাকি 50 মেগাপিক্সেলের মেইন শুটার থাকবে, পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের কোনো একটি সেন্সর, ওই যে দুধ ভাত সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার আর ব্যাটারি 4500 mAh। এর বাইরে প্রসেসর এবং অন্য কী কী থাকছে সেগুলো আরও আস্তে ধীরে আমরা হয়তো জানতে পারবো। ইউরোপ মার্কেটে বা ইউরোপের বিভিন্ন দেশে আমরা জানি হুয়াওয়ে কিন্তু ব্যান। ইভেন হুয়াওয়ের ফোনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা গুগলের মোবাইল সার্ভিস পাচ্ছি না, অ্যান্ড্রয়েড নেই, তাদের হারমোনিওস দিয়ে তাদের ফোন চলছে। ইভেন অনেক সার্ভিসই তারা ব্যবহার করতে পারছে না যে গুগল প্রোভাইডেড। সো এই কারণে আমরা হয়তো হুয়াওয়ে থেকে এখন দূরে সরে আছি। বাংলাদেশে হুয়াওয়ে একে প্রকারে নেই, স্মার্টফোন নেই, অন্য অনেক সার্ভিস তাদের আছে। তো তারপরেও দেখা যায় ইউরোপ মার্কেটে হুয়াওয়ের অবস্থান এখনও মোটামুটি স্মার্টফোনে বেশ ভালোই একটা জায়গা দখল করতে পারছে, লাইক সেটা ওপ্পোর চাইতেও উপরে আছে। ইউরোপ মার্কেট শেয়ারে এই মুহূর্তে এগিয়ে আছে স্যামসাং, যা 32%, তারপরে রয়েছে অ্যাপল যা 31%, তারপরে শাওমি 14.4%, দেন হুয়াওয়ে 9.1% এবং ওপ্পো 2.3%। ওপ্পোর তুলনায় এখনও অনেকটা দূরে এগিয়ে আছে কিন্তু হুয়াওয়ে। গুগল পিক্সেল 6 সিরিজের নতুন স্মার্টফোন আসার কথা, পিক্সেল 6a। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন এটা গুগল পিক্সেল 6 এর লাইভ ফটো। দুটো স্মার্টফোন রয়েছে, বড় যেটা এটা গুগল পিক্সেল 6 প্রো আর ছোটটা হলো এ। ডিজাইনের দিক থেকে অলমোস্ট সিমিলার, তবে সাইজের দিক থেকে অনেকটাই ছোট এবং ক্যামেরার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি বামটা একটু উপরের দিকে যেন। ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুযায়ী OnePlus 10T নামক নতুন স্মার্টফোন খুব শীঘ্রই হয়তো আসছে। OnePlus 10T-তে স্ন্যাপড্রাগন 8 Gen 1 Plus নাকি থাকবে। তারপরে ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের শুটার মেইন, তারপরে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 16 মেগাপিক্সেল ফ্রন্টে। এর বাইরে কী কী থাকবে সেটা এখনও জানা যায়নি। লাইভ ফটো থাকছে আরও একটি, স্যামসাং গ্যালাক্সি Z Flip 4। হ্যাঁ, প্রিভিয়াস জেনারেশনের মতোই লাগছে কিছুটা, বাট আমি ভাবছিলাম এবারে আরেকটু স্লিম হবে, আরেকটু চিকন চাকন হতে পারে, কিন্তু না, আমার কাছে তো সেই আগের মতোই লাগছে। আপনাদের কাছে কেমন মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। আমরা মোটামুটি উইন্ডোজ ইন্টারনেট এক্সপ্লোরারের সাথে পরিচিত সকলেই, যা গত 27 বছর আগে, অর্থাৎ 2000 না, এটা হলো 1995 সালে প্রথম আসে এবং এসেছিল উইন্ডোজ 95-এর সাথে। এরপরে এর জনপ্রিয়তা একদম শীর্ষে উঠে গেছিল। 2003-এর দিকে প্রায় 95% মানুষ এই জিনিসটাই ব্যবহার করতো, কিন্তু এই সময় দাঁড়িয়ে সে আর পেরে উঠছে না, কারণ এখনকার যে ব্রাউজারগুলো রয়েছে সেগুলো অনেক বেশি আপডেটেড, তার ইউআই অনেক বেশি স্মুথ, ইন্টারনেট স্পিড অনেক বেশি ভালো পাওয়া যায় এবং ফাইনালি অফিসিয়ালি
উইন্ডোজ এটা বন্ধ করতে যাচ্ছে 27 বছর পরে, এ মাসেরই 15 তারিখে বন্ধ হবে। তাহলে ভাই ব্রাদার, শুরুতে যে প্রশ্নটা করছিলাম এই যে এইটার উদ্দেশ্যে কমেন্ট করতে পারেন। আমরা চলে যাই কমেন্ট সেকশনে। শিশির আহমেদ ভাই, বাজারে নতুন একটা TWS দেখা যাচ্ছে, এভি T29 ANC, রিভিউ চাই প্লিজ। আমি ট্রাই করবো এটা ম্যানেজ করার জন্য, যদি সম্ভব হয় অবশ্যই রিভিউ পাবেন। স্যাম ভাই 20 থেকে 30 হাজারের মধ্যে কম্পিউটার রিভিউ লাভ ফ্রম কুষ্টিয়া। আজকেই আমাদের চ্যানেলে এরকম একটা ভিডিও কিন্তু আপলোড হয়েছে, যা ওই 30,000 টাকার মধ্যেই রয়েছে। আমরা অনেক গেম টেমে প্লে করি, দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। ফাহিমা সিটিজি, স্যামজনের ভিডিও এখন বাজে লাগে অনেক, এক ভিডিওতে 2-3টা মোবাইলের বা অন্য কিছুর ভিডিও দেওয়া হয়, আর আগের মতো ভিডিও ডিটেলসগুলো পাওয়া যায় না। আপনি ভুল করছেন। আমরা যখন কোনো ফোনের একটা ফুল রিভিউ দিই, সেটা ওই ফোন নিয়েই করা হয়, ওই ফোনের ডিটেলস জানানো হয়। আর আপনি যে ভিডিওর নিচে কমেন্টটা করছিলেন, সেটা আমাদের টেক নিউজ, আমাদের চ্যানেলে টেক নিউজ থাকে, ডেইলি টেক নিউজ নামে একটা বিষয় থাকে, যেখানে যাবতীয় টেক রিলেটেড, সেটা স্মার্টফোন হতে পারে, অন্য বিষয় হতে পারে, টেক রিলেটেড সব কিছু নিয়েই তুলে ধরা হয়। আপনি সেরকম ভিডিও দেখে ভাবছেন স্যামজন এটা করছেটা কি। আমাদের চ্যানেলের টেক নিউজ সংখ্যা আজকে দাঁড়িয়ে হলো গিয়ে 391তম। তো এর আগেও আমি 390টা ভিডিও তৈরি করেছি, যেগুলো হয়তো আপনার দেখা হয়নি। বাট আমাদের চ্যানেলে রিভিউর পাশাপাশি টেক নিউজও থাকে, আর টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও থাকে। সবাই অনেক বেশি ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।